ছেলে রুদ্র সেন, সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। সে এই আন্দোলনে শহীদ হয়। আমি তার আত্মার জন্য মঙ্গল কামনা করছি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ সম্মানিত কর্মী ভাই বোনেরা, এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবির দিনাজপুর শহর শাখার সাবেক সভাপতি, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সাবেক ছাত্র নেতা, এই এলাকার গণমানুষের অভিভাবক জনাব মতিউর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সাবেক ছাত্রনেতা জনাব মতিউর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন সংস্থার বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, জনাব শেষ মেহেরবানিতে গত 15টি বছর যখন আমরা মানুষের সামনে কথা বলতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম পাঠ করে বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার বিখ্যাত পথ অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি, সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্মরণ করছি সেই সমস্ত মর্দে মুজাহিদ ভাইদের যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে বৈষম্য দূর করার জন্য ফ্যাসিবাদকে পতন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। অনেকে আহত হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আহত ভাইদের সুস্থতা দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 15টি বছর এই ফ্যাসিবাদ সরকার আমাদের ঘরের মধ্যে কোরআন রাখতে দেয় নাই। কোরআন লেখার অপরাধে ক্লাস 7 এর স্টুডেন্টকে নিয়ে রিমান্ডে নির্যাতন করেছে। আমার প্রিয় কেন্দ্রীয় সভাপতি জালাল ভাইকে গ্রেফতার করে 27 দিন রিমান্ডে ধরে নির্যাতন চালিয়েছে। আমার প্রিয় স্নেহের দায়িত্বশীল ওয়ালিউল্লাহ এবং মুকাদ্দাস ভাইকে এখনো গুম করে রেখেছে, এখনো আমরা তাদেরকে পাই নাই। আমাদের প্রিয় দায়িত্বশীল আমির জামাত মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে ফাঁসি দিয়ে তারাই বাংলার জমিনকে ইসলামী আন্দোলনকে বিশ্বাস করে দিতে চেয়েছিল। তারা জানে না ইসলামী আন্দোলনের কর্মীরা এক আল্লাহ ছাড়া আর দুনিয়ার কাউকে ভয় করে না। ফলে এই আন্দোলনের কর্মীরা বাংলাদেশে আছে, ফ্যাসিবাদরা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে। আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে বলতে চাই, আমরা বাংলাদেশ অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু প্রভুত্ব বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তাই আপনারা আপনাদের ডিপ্লোমেসি সুন্দরভাবে মেনটেন করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা যে রক্ত দেখেছি এরকম রক্ত আর দেখতে চাই না। এই বাংলাদেশটাকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে আমরা একটা সুন্দর দেশ যেন উপহার দিতে পারি, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ